ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে এই ভিডিওটা বিহারের ডোমিসাইলের উপর। আমাদের কিছুদিন আগে কিন্তু বিহারে ডোমিসাইল লাগু হওয়াতে আমাদের কিছুটা মন খারাপ হয়েছিল, এবং এই মন খারাপের আজকে কিন্তু একটু হলেও আশার আলো। জানি না আমরা কেসে জিতবো না হারবো, কিন্তু এই কেসটা কিন্তু পাটনা হাইকোর্টে কিন্তু উঠেছে, এবং কি হয়েছে না হয়েছে এই বিহারের ডোমিসাইল নিয়ে, সেটা নিয়ে আমরা এই ভিডিওটা কিন্তু দেখব। আমরা যারা বিহারে শিক্ষক হওয়ার জন্য স্টেট দিয়েছি এবং বিপিএসসি 4.0 জন্য পড়াশোনা করছি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে আমাদের যারা আমরা অন্য রাজ্যের ছাত্রছাত্রী, তাদেরকে এক জায়গায় হওয়ার জন্য অনুরোধ করছি। কেন? কারণ ঐক্য আমরা একসাথে থাকলে কিন্তু যারা কেসটা লড়ছে তাদের সাথে আমরা গিয়ে বা তাদের সাথে কিছুটা হলেও যদি মনোভাব বাড়াতে পারি, তাহলে আমাদের হয় যদি কিছু কাজ হয় তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক কিন্তু উপকারী হবে। তো এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, এবং আমি তোমাদেরকে লিঙ্ক দেবো, তোমরা এক জায়গায় একটা গ্রুপে সবাই জয়েন্ট হবে, এবং যেন আমরা কি করব, যে কোনো সময় যখনই দরকার হবে, যদি হয় টাকার দিক থেকে হোক বা কোনো রকম আন্দোলনের দিক থেকে হোক, সেটা আমরা কি সেটা কিন্তু হাজির হব। তার জন্য আমাদের কিন্তু বাংলাতে এরকম কিন্তু আমার মনে হয় কোনো যদি টিচার থাকে, আমার তো সবার কাছে সবার কন্ট্যাক্ট নেই, তোমাদের কাছে যদি কোনো রকম কোনো টিচারের কন্ট্যাক্ট থাকে যারা বিপিএসসির জন্য পড়ায়, তাহলে যোগাযোগ করাবে আমার সাথে, বা আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে বা আমাকে দিয়ে দিবে, বা তোমরা এই গ্রুপে আমি যে লিঙ্কটা দেবো তোমরা সবাই জয়েন করবে। তাহলে কিন্তু আমাদের হিউজ পরিমাণের ছেলে এক জায়গায় আমাদের করার দরকার আছে। আমাদের অলরেডি এই মুহূর্তে স্টাডি ক্যাম্পাস ফান্ডা 1-2 কিন্তু গ্রুপ ভর্তি হয়ে গেছে, সেটা আমি পরে বলছি। তাহলে চলো এই ডোমিসাইলের ব্যাপারটা কি, যে বিপিএসসি 4.0 আর এদিকে আমাদের ডোমিসাইল যে হাইকোর্টে উঠেছে, পাটনা হাইকোর্টে, ব্যাপারটা কি তোমরা জানো যে আমাদের 40%-এর মধ্যে কত পার্সেন্ট ছিল আমাদের আগে আমাদের ছিল 40%। গল্পটা একবার ভালো করে বুঝো। 100টা চাকরির মধ্যে 100টা সিটের মধ্যে আগে সংরক্ষণ ছিল কটা? 60টা। আর আমরা 40টার মধ্যে আমরা লড়ছিলাম, বা বিহারের যারা জেনারেল তারা লড়ছিল। এর মধ্যে আমাদের কি করলো, তার মধ্যে আমাদের 25%, 30% কিন্তু 35% কিন্তু মহিলাদের সংরক্ষণ করে দিল। এটাই হয়ে গেছে একটা মানে প্রবলেম। যেটা কি প্রবলেম? আমাদের সংবিধানের বিরুদ্ধে যাওয়া হয়েছে। সেটা আমি বলছি না, সেটা আইনজীবীরা বলছে। এবার কথা হলো যে সেখান থেকে আমরা দেখছি আমাদের মাত্র এই 15.6 এইটুকু আমাদের জায়গা ছিল। এই 100টার মধ্যে 15.6 আমাদের জায়গা, মানে আমরা চাকরি পেতাম। এবার কথা হলো যে তাহলে সমস্যাটা কি হলো, এটা নিয়ে হাইকোর্টে একটা কেস গেছে, এবং তার ডিটেলস তোমরা হয়তো দেখতে পাবে। এই যে তার নোটিশটা, হাইকোর্টের নোটিশটা, সেটাকে আমি বাংলা করে দিয়েছি, তোমরা সেটা পড়তেও পারো জুম করে। চলো এর আমি মূল কথাগুলো বলে দিচ্ছি যে আসলে কি ঘটেছে। মূল কথাগুলো একবার দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। প্রথমে কি বলছে যে বিপিএসসি টিআরই 4 এর সংরক্ষণ সংক্রান্ত মামলার আপডেট। প্রথমত কি, যে বিহার সরকার 5ই আগস্ট 2025 সালে 5ই আগস্ট কি করেছিল, বিপিএসসি 4 সংক্রান্ত যে একটা নিয়মের চ্যালেঞ্জ জানানো হয়েছে। মানে এই সময় আমাদের ওই যে ডোমিসাইলটা লাগু করা হয়েছিল, এই ডেটে লাগু করা হয়েছিল, এবং সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু হাইকোর্টে যাওয়া হয়েছে। এবং কি আছে যে মূল আপত্তিগুলো কি কি? মূল আপত্তি হলো যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস সংক্রান্ত যে শুধুমাত্র বিহারের ডোমিসাইল প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ রাখা অসাংবিধানিক বলে দাবি করা হয়েছে। মানে আমরা যে বাইরের রাজ্যের সেখানে যে আমাদের ইউআরএ রাখা হচ্ছে, সেটা কিন্তু সংবিধানের বিরুদ্ধে। এবং এই অসংরক্ষিত যে 40%, যেটা আমরা যেখানে 40% লড়ছিলাম, আসনের মধ্যে 35% বিহারের মহিলাদের জন্য যে সংরক্ষণ রাখা ভুল বলে অভিযোগ তোলা হয়েছে। এবং শুধুমাত্র বিহার থেকে যে মেট্রিক বা ইন্টার, মানে যারা মাধ্যমিক বা এইচএস করা প্রার্থীদের নির্দিষ্ট শ্রেণীতে যোগ্য ধরা সংবিধানের অনুচ্ছেদ 14 নম্বর, 16 1 নম্বর, 16 2 নম্বর, 16 3 নম্বর লঙ্ঘন করা হচ্ছে। মানে এই ধারাগুলোকে আমাদের ভায়োলেট করা হচ্ছে। তার সাথে সাথে কি আছে, এই নিয়োগ প্রক্রিয়া সারা দেশে প্রার্থীদের সমানভাবে প্রতিযোগিতার সুযোগ দিতে হবে, এবং ডোমিসাইল বা শিক্ষাগত ভিত্তিক এই বিধি নিষেধ তুলে দেওয়ার আবেদন করা হয়েছে। এই আবেদনটা কার উপর করা হয়েছে? আমরা এর উপর, পাটনা হাইকোর্টের উপর রেখেছি। এবার কি হয়েছে তারপরে দেখো যে আবেদনকারী সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে বলেছেন যে চাকরিদের ডোমিসাইল বা নিবাস ভিত্তিক সংরক্ষণ কেবলমাত্র সংসদ মানে পার্লামেন্ট, এটা শুধু পার্লামেন্ট আইন করতে পারে, এটা কোনো রাজ্য করতে পারে না। এবং
এর মাধ্যমে কোনো রাজ্য কিন্তু এটা করতে পারে না, কিন্তু এখানে বিহার সরকার করেছে সেটা। অপরদিকে কি রাজ্যের যে যে উকিল অ্যাডভোকেট ছিল সে কি বলেছে যে ডোমিসাইল ভিত্তিক সংরক্ষণ নয়, বলছে এটা ডোমিসাইল ভিত্তিক সংরক্ষণ নয়, বরং বিহারের স্কুল থেকে পড়াশোনা করা শিক্ষকদের অন্য শিক্ষাগত ভিত্তিতে একটি বিশেষ ব্যবস্থা। মানে ডিরেক্ট দেখো এখন বাতাস চেঞ্জ হয়ে গেল, এখন আগে কি বলছিল ডোমিসাইল, এখন কি বলছে যেটা আমাদের ডোমিসাইল হিসাবে আমরা দিচ্ছি না, আমরা এখানে যারা পড়াশোনা করেছে তাদেরকে একটা আমরা ওই বেকার ভাতার মতন দিচ্ছি, মানে কথাটা একটু চেঞ্জ করে দিচ্ছে। তার সাথে সাথে কি বলেছে যে অন্য রাজ্যের প্রার্থীরাও এই যদি বিহার থেকে পড়াশোনা করে থাকে তাহলে তারাও এই সুযোগ পাবে। দেখো এখন আবার কি বলছে, এটা কিন্তু আগে বলেনি, এখন বলছে যে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ছেলে থাকো কিন্তু বিহারের যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যদি ওখান থেকে করে থাকো তাহলে তুমি কিন্তু আবার ওই বিহারের ওই সংরক্ষণটা পাবে। ইমাজিন করো, এখন কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এবং এই অনেকজন দেখছি ইউটিউব চ্যানেলে, দুই একটা চ্যানেলে দেখলাম দেখাচ্ছে যে ওরা নাকি বলছে যে এটাকে মানে খারিজ করে দিয়েছে, কিন্তু খারিজ করেনি, এর শুনানি হচ্ছে কিন্তু 10 তারিখে। তো এর আপডেটটা আমরা 10 তারিখে দেখতে পাবো। আবেদনকারীর যে প্রস্তুতির জন্য সময় চেয়েছে এবং মামলার পরবর্তী শুনানি কিন্তু 10ই মার্চ মাসের কিন্তু 10 তারিখে কিন্তু এটার কিন্তু আবার শুনানি হবে। তখন কি হবে কিন্তু আমরা তখনই ফাইনালি জানতে পারবো। তাহলে আমি জানি না যে এটাতে আমরা মানে পাস করব কি পাস করব না, বা ডোমিসাইলটা তুলবে কি তুলবে না। যদি এখানে হাইকোর্ট যদি মাথা করে যে না এটা সত্যি করতে পারবে না, তাহলে কিন্তু আমরা কিন্তু সেখানে কিন্তু মানে নর্মালি মানে চাকরি পাবো, এটা নিশ্চিত থাকো। কারণ ওই 15% যেটা ছিলাম সেটা কিন্তু তুলে উঠে যাবে যদি হাইকোর্ট এখানে মাথা একটু দেয়। তো দেখা যাক, এখন হাইকোর্টের প্রতি আমাদের ভরসা, দেখা যাক কি করছে। আমাদের যদি ডোমিসাইল উঠে যায় তাহলে আমাদের তো খুবই ভালো, চাকরি খুবই ইজিলি পেয়ে যাবে। আর যদি ডোমিসাইল হয় তাহলে কিন্তু ভালো রকম পড়াশোনা করে চাকরি পেতে হবে, তার জন্য তোমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে। এই আন্দোলনকে যে আমরা এগিয়ে নিয়ে যাব তার জন্য আমাদের কিন্তু আদার্স স্টেটের এক জায়গায় কিন্তু আমাদের হতে হবে সব স্যারকে, এবং স্যার এবং স্টুডেন্ট সবাইকে একসাথে হতে হবে। তার জন্য আমি চাইছি তোমরা আমার একটা চ্যানেল মানে আমার একটা গ্রুপে সবাই এক জায়গায় অ্যাড হয়ে যাও। তাহলে কি হবে যে পরবর্তীতে যদি এরকম কোনো আন্দোলন মানে দেখা গেল এরকম আমাদের হাইকোর্টে যারা আমাদের হয়ে কেসটা লড়ছে তাদের হয়তো কিছু ফান্ডের দরকার হলো, কিছু টাকার দরকার হলো, সে আমরা যদি 10 টাকা 100 টাকা করে দিয়ে যদি ওদেরকে হেল্প করতে পারি সেটা আমি তোমাদেরকে করাবো নিয়ে। বা আমাদের যদি কোথাও যদি জামায়াত হয় মানে দেখা গেলো যে আন্দোলনের একটা সূচি ডাকা হলো, তখন আমরাও যাওয়ার চেষ্টা করব। তার জন্য আমাদেরকে কিন্তু এক থাকতে হবে। তার জন্য আমি তোমাদেরকে বলবো যে এই গ্রুপটাতে তোমরা কিন্তু অ্যাড হয়ে যাও। এই গ্রুপটাতে এই যে আমি দিচ্ছি যে এই কোডটা থাকছে, এই কোডে তোমরা স্ক্যান করো ঢুকতে পারো। আর না হলে আমি ডেসক্রিপশনে 3টা স্টাডি ক্যাম্পাস ফান্ডা 1 কমপ্লিট মানে ভরে গেছে, ওই গ্রুপে পাবে না, তবু আমি লিঙ্ক দেবো। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার আর 2 নাম্বার খালি আছে, 2 নাম্বারটা 900 প্লাস হয়ে গেছে। যদি 3 নাম্বারটাও ভরুক তারপরে গ্রুপ আবার নতুন করা হবে, নাহলে টেলিগ্রামে যাব। তো এইগুলো তোমরা কি এক জায়গায় হওয়ার মানেটা এটা হলো যে পরবর্তী যদি কোনো রকম তোমাদের দরকার হয়, যারা বিহারে চাকরি করতে চাও তাদেরকে যদি তাদের মানে সাপেক্ষে যদি কোনো কেস লড়তে হয় এবং তোমাদেরকে যেন পাশে পাই, তার জন্য তোমরা কিন্তু গ্রুপটাতে অ্যাড হবে। তো আজকে কিন্তু এই ভিডিওটা তোমাদের কাছে দায়িত্বপূর্ণ হিসাবে থাকবে যে তোমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটা শেয়ার করো, যারা যারা আমরা আদার্স স্টেটের ছেলে আছি, যেন আমরা এই লড়াইয়ে যেন আমরা জয়ী হই। এটা কি বলবো, এটা কিন্তু আমরা প্রার্থনা করব যে যেন আমরা এই আন্দোলনে জয়ী হই। তাহলে কিন্তু আমাদের কি হবে বলতো, ইমাজিন করতে পারবে না, প্রচুর ছেলে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ওখানে চাকরি পাবো যদি ডোমিসাইলটা উঠে যায়। তার জন্য বলছি যে তোমরা এক জায়গায় থাকো, কোনো রকম হেল্প লাগলে যেন আমি তোমাদেরকে তাড়াতাড়ি করে পাই, তার জন্য তোমাদের দায়িত্ব তোমরা কিন্তু গ্রুপটাতে অ্যাড হয়ে যাও। এটাই আপডেট ছিল। পরবর্তীতে আপডেট নিয়ে আমি কিন্তু আবার নিয়ে আসবো যদি কোনো রকম কিছু আপডেট আসে। এবং এই ভিডিওটা তোমরা প্রচুর হারে শেয়ার করো যেন সবারই শুনতে পাই যে আসলে ব্যাপারটা কি এবং কেন আমাদের এখানে আসার আলো আছে। কিন্তু তার জন্য বলবো তোমরা কিন্তু স্ট্যাটাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভিডিওটাকে শেয়ার করো। তাহলে কিন্তু আমাদের হয়তো কোনোদিন কাজে লাগবে এবং আমরা কিন্তু ভালো একটা জায়গাতে পৌঁছাতে পারবে। এইটুকু আজকে আন্দোলন আপডেট ছিল। থ্যাংক ইউ, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।